নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রিজটা খুলে কেন দাঁড়ালাম বলো তো? দাঁড়াও, এখানে একটু বসতে হবে। কালকে কি হয়েছে, মায়ের কাছে খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে টিকেকে বললাম যে একটুখানি বাজার করো। না, কথাটা তোমাদের সাথে বলিনি, তারপরে কাজগুলো করি। নাইলে না ফ্রিজটা বেশিক্ষণ খুলে রাখলে ফ্রিজটা আমার খারাপ হয়ে যাবে। দিয়ে টিকেকে বললাম যে একটু বাজার করে এনে দাও, সবজি টবজি ছিল না। তো আমি মায়ের কাছে চলে গেছিলাম আর ও বাজার করে নিয়ে এসছে। তনুতে আর ইয়ে ছিল, শ্যামলি ছিল, দুজনে মিলে বাজার গুছিয়েছে। আমার না কারোর কাজ পছন্দ হয় না একদম, সব থেকে এটা আমার বাজে সময়, বিশ্বাস করো। মানে বলি এটা করে দে ওটা করে দে, কিন্তু যতক্ষণ না নিজের কাজ নিজে করি আমার না একটা অস্বস্তিকর লাগে, মনে হয় যেন কাজটা হলো না এরকম হয়। তোমরাও বলে যে মা তুমি বলবে এই কাজটা করো, এই কাজটা কর, অথচ তোমার তো কারোর কাজ পছন্দ হবে না, তুমি তো আবার দ্বিতীয়বার করবে, তাহলে ডবল ডবল আমাদের খাটিয়ে লাভ নেই, নিজেই করে ফেলি। তো আমিও মাঝে মাঝে ভাবি কি কথাটা, যে সত্যি করে ঠিকই বলেছি। কালকে মুদিখানার জিনিস এসছে, 2-4টে যা আনিয়েছিলাম, আমি মুদিখানার জিনিস বেশি আনাই না, তো 2-4টে আনিয়েছিলাম, যে এইগুলো শেষ হয়ে গেছে, এগুলো দিয়ে গেছে। চলো এইগুলোকে গোছাগুছি করি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তেলগুলো তুলে রেখে দিই, এইখানে একটা কৌটোতে তেলগুলোকে ঢোকাবো। কথা বলতে বলতে এগুলো রাখি, করে গিয়ে যদি ফেটে যায় এক্ষুনি তুলকালাম হবে, তেল পড়ে যাওয়া তো নয়, সাংঘাতিক ব্যাপার। একদিন যদি ভাবি একটু শান্তিতে থাকবো বা একটু শোবো, সত্যি করেই উপায় নেই, জানো তো। এই দেখো, ওখান থেকে খেয়ে এসে ভাবলাম কি যে আজকে একটু ঘরে আরাম করে শোবো। এসে দেখছি মুদিখানা রেশন দিয়ে গেছে, আর সকালবেলা তোমাদের বললাম না যে সবজি এসছে, সবজিগুলো তনু রেনু ওরা গুছিয়ে নেবে, আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম। তো এসে দেখছি দুনিয়া সবজিকে এদিক ওদিক সেদিক যা পেরেছে ঢুকিয়ে দিয়েছে। আর এই কৌটোটাতে না আমি তেলগুলো রাখি, এরকম কৌটোতে আমি তেল রাখি, চাল রাখি, যাতে নিতে ইয়ে করতে সুবিধা হয়। আর ওইগুলোকে রেখে দিয়ে আমি চলে এলাম ফ্রিজে। ওরা কী করেছে, আমার যে ফলের মানে যেটা ইয়ে আর কি ড্রয়ার আছে, সেটার মধ্যে সব সবজিকে ধরে তুলে দিয়েছে। আর আমি প্রত্যেকটা সবজিকে কি করি, আলাদা আলাদা পুরো বাস্কেটে, আলাদা চিকচিকিতে, তারপরে যেমন গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, আদা রসুন, এইগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখি। তো আমার ডবল খাটনি পড়লো, আমি এসে ভাবলাম যে একটু রেস্ট করব। আজকে তো আমার মেয়েরা আমার কাজ করে দিয়েছে, বাবা কাজের একদম ধনী, দুজনাতে মিলে কাজের আকাজ করে রেখে দিয়েছে। তো যাই হোক, দুঃখের সাথে আবার কাজ শুরু করলাম। বাজে হচ্ছে তোমার 12:30। ওইদিকে বাসনগুলো দেখতে পাচ্ছ, বাসনগুলো চারদিকে পড়ে, শ্যামলী ম্যাডাম এখনো পর্যন্ত আসেনি, জানি না আসবে নাকি। আর আমার তরকারি ফরকারি সব কাটা হয়ে গেছে, এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো চা করে রাখা ওর জন্য, আসবে তারপরে উনি চা খাবেন, আমি করে রেখে দিয়েছি, আমার কর্তব্য আমি পালন করেছি। আর দেখো আদা কেটেছি, রসুন কেটেছি, রসুনগুলো এখনো ছাড়াতে হবে, শুধু বোটাটার মানে একটুখানি সে লেজ মতন থাকে, সেটাকে কেটে রেখে দিয়েছি। এইখানে পেঁয়াজ আর বেগুন কেটেছি, বেগুন ভাজবো, আর পেঁয়াজটা কেটেছি একটু লোটে মাছ করব। আর এটাতে কেটেছি আলু, বেগুন, শিম, মূলো, টমেটো দিয়ে একটা তরকারি করব। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আসছি। আমার মহারাজকে আমি অন করে দিয়েছি, আর তো আওয়াজ শোনা যাবে না, তো মিউট করে ফেললাম। আর এই দেখো এই পেঁয়াজগুলোকে কাটবো। প্রথমে এই তেলটাতে বেগুন ভাজা করে নেব। বেগুন ভাজা আমার আর তনুর খুব ভালো মানে পছন্দ, তো সেই জন্য একটি বেগুন কেটেছি, বেশি নয়, আমি আর তনুই খাবো, আর তো কেউ নেই, রেনু চলে গেছে আর টিকে অফিসে। তো আগে বেগুন ভাজাটা করে নেবো, তারপরে ওই তেলটাতেই আজকে আমি লোটে মাছটা করে নেবো। সেদিনকে অনেকটা লোটে মাছ নিয়েছিলাম, তো রিয়ারা এসেছিল, লোটে মাছের একটুখানি পকোড়া বানিয়েছিলাম, আর অল্প খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আসলে তনু দিল্লিতে থাকে তো এই সব মাছগুলো ওইখানে খুব একটা পাওয়া যায় না। এমনি রুই কাতলা বড় কোনো মাছ হয়তো পায়, বাট চিংড়ি লোটে মানে এইসব মানে উল্টো পাল্টা যেগুলো মাছ আর কি, ভালো বড় বড় মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ পাওয়া যায়। আর ও পাওয়া গেলেও এসব তো তনু রান্না করতে পারে না। ও মোটামুটি হয়তো রুই পেলে বা কাতলা পেলে ফ্রাই করতে পারে, খুব বেশি হলে মাছের ঝোল করতে পারে, আর কিছু করতে পারে না। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজগুলোকে কেটে নিলাম যে বেগুন ভাজাটা হোক, এদিকে বেলা হয়ে যাচ্ছে, শ্যামলী আসেনি। আস্তে আস্তে যদি কাজগুলোকে এগিয়ে না নিই তাহলে কিন্তু বেলা 3টে বেজে যাবে। সেই ভেবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজগুলোকে কেটে নিলাম যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে লোটে মাছটাও বসিয়ে দেবো। বেগুনগুলো ভাজা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি লোটে মাছটা চাপাবো। আর ওই দেখো শ্যামলী চলে এসছে। এবারে রান্নাঘরে দুজনে মিলে হুটোপাটি করি। আর ওই দেখো আমার কড়াইয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে জুম করে দেখাবো, তাড়াহুড়ো করতে করতে আর ক্যামেরা করা হয়নি গো। এদিকে রসুনগুলো আমি আগে পিষে নিলাম, তারপরে এবারে আদাগুলো পিষে নেবো। তোমরা সবাই জানো যে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখে দিই, তো অনেকটা আদা রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর শ্যামলীর সাথে কথা বলছি কি জানো তো, একটা ননস্টিকের কড়াই আমি নামিয়েছি। শ্যামলী আচ্ছা করে ননস্টিকের কড়াইটাকে রগড়ে দেবে, তাই শ্যামলীকে বারণ করছি, শ্যামলী আমার ননস্টিকের কড়াইটাকে যেন রগড়ে দিস না। ও বেচারা একটু ভয় পেয়ে গেছে, দেরি হয়ে গেছে, এসেই সিধা কাজে লেগে গেছে। আদা রসুনটাকে পেস্ট করে দেখো কাঁচের জারে রেখে দিলাম, এটাকে আমি ফ্রিজে গিয়ে ঢুকিয়ে দেবো। আর এটা বেশ 1 সপ্তাহ 10 দিন 12 দিন কোনো সময় চলবে। এরকম করে রান্না করলে বেশ রান্না করতে সুবিধা হয়। পুরো প্রসেসটাই ভুলে গেছি, তবে দেখো লোটে মাছের ঝুড়োটা কীরকম হয়েছে। আমি কিন্তু এরকমভাবেও করি, খুব ঝুড়ো ঝুড়ো করে। আবার একটা আমি রান্না করি, সেটা আবার অতটা ঝুড়ো ঝুড়ো হয় না, একটু গামাখা গামাখা হয়। কারণ তনুরেনু খুব ঝুড়োটা আবার পছন্দ করে না, বলে কি মা শুকনো শুকনো লাগছে। তো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। এরপরে অন্য তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব, কারণ শ্যামলী এসে গেছে, ওর হাতে হাতে যদি আমি কাজগুলোকে না করে দিই তাহলে ও তো জানো তাড়াহুড়ো করে কাজ করবে আর বাড়ি চলে যাবে। লোটে মাছটা হয়ে গেছে, এবারে অন্য তরকারিটাকে চাপাবো। আর দেখো কেমন হয়েছে, তোমরা নিশ্চয়ই দূর থেকে বুঝতে পারছো যে কীরকম ঝুড়োটা হয়েছে। এর পরের দিন যেদিনকে রাঁধবো সেদিনকে তোমাদেরকে একদম ক্যামেরা জুম করে দেখাবো, আজকে আর হলো না। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, একটুখানি জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই 5 মিশালি তরকারিটা চাপিয়ে দেবো। আমি সব সময় আবার আলাদা আলাদা করে তরকারিগুলো রেঁধে 5 মিশালি তরকারিটা করি না, একসঙ্গে সব কটা তরকারিকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু জিরে আদা বাটা দিই, আর কিছু দিই না। আর একটু টমেটো ধনেপাতা। এই 5 মিশালি তরকারিটা শীতকালে তোমরা করে খেয়ে দেখবে, খুব ভাল লাগে। এটাতে খুব একটা বেশি মশলার দরকার হয় না। আর বেশি মশলা দিলে না যে শীতকালে যে সবজির একটা আলাদা টেস্ট থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় সবজিতে বেশি মশলা দিলে সবজির যে আসল টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এই 5 মিশালি তরকারিটাতে খুব একটা মশলা দিই না। চচ্চড়ি বলো 5 মিশালি তরকারি বলো, অল্প আদা জিরে বাটা দিলেই আমার মনে হয় ভাল লাগে। তো ওই তরকারিটাকে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। তরকারিগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এবারে একটুখানি এসে বসলাম, এরপরে চান করতে যাব। তনু ঘুম থেকে উঠলো, বাইরে দেখো বেশ ওয়েদারটা আজকে ভালো রয়েছে। মাঝে মাঝে এসে টেবিলে বসি, আর এই খাবার দাবার দেখো নামানো হয়ে গেছে, অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক এখনো হচ্ছে। একটা তরকারি ওই দেখো ওইদিকে চাপানো দেখতে পাচ্ছ, এই দেখো একটা তরকারি চাপানো রয়েছে। এটা হয়ে যাওয়ার পরেই রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমার কাজ শেষ। চলো একটু পরে আবার আসছি। করে এলাম, এবারে খাবো। চোখটা না কি লাল হচ্ছে, জানি না কেন হচ্ছে। তো তোমাদেরকে দেখায় কি রান্না হয়েছে আজকে। আলু বেগুন তারপরে মূলো শিম সব কিছু দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে লোটে মাছের একটু ঝুড়ো ঝুড়ো করে করেছি, আর এটা হচ্ছে বুজোর মাংস সেদ্ধ। খেতে তনু চান হয়ে গেছে,
তো চলো সঙ্গে থাকো। মনটাকে একটুখানি চার্জে লাগালাম, মুখে কিচ্ছু লাগায়নি, ক্রিম এই মাত্র জাস্ট স্নান করে এসেছি। তনুকে ডাকিয়ে দিয়ে খেতে বসি, পরে আবার খাওয়া দাওয়া হয়ে গেল। একটুখানি দুপুরবেলা শুয়ে পড়ি। আজকে আমি ফুল ব্লগ বানাচ্ছি জানো, ফুল ব্লগ। এই যে বুজুর হচ্ছে এরকমভাবে শুয়ে থাকা একটা কাজ, সব সময় এরকমভাবে বুজু শুয়ে থাকবে। তনুরও খাওয়া হয়ে গেছে। কটাং 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 কটাং। ঠিক আছে, চলো বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলবো।